নমস্কার বন্ধুরা, আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই সহজ, ঘরেরই উপকরণ দিয়ে বানানো যাবে। আমি নিমকি বানাবো। ময়দা নিয়ে নিয়েছি, এতে খুব বেশি জিনিস লাগে না, খুব সহজে তাড়াতাড়ি বানানো যাবে। বাচ্চা কাচ্চা ঘরে খাওয়ার জন্য খুবই সহজ বানানো যায়। লবণ দিয়ে দিলাম, লবণটা ঠিকঠাকভাবে দিতে হবে, এটা নিমকি হবে তো একটু নোনতা নোনতাই লাগে। আর দিয়ে দেবো তেল, তিনটে জিনিসই উপকরণ দিয়েই বানানো যাবে সহজভাবে। সবারই ঘরে ময়দা সাদা তেল থেকেই থাকে, এরকমভাবে বানিয়ে রাখলে বাচ্চা কাচ্চা সব চায়ের সাথে খেতে খুব ভালো লাগে। আটাটা মাখবে, এর মুঠি দিয়ে দেখবে আটাটা মুঠি হচ্ছে কিনা। আমি একটু তেল নিয়ে নেবো, তেলটা ঠিকভাবে দিতে হবে, দিলে খাস্তা হবে। ঠিকঠাকভাবে হয়ে গেছে। এবার আমি এটাকে জল দিয়ে মেখে আধা ঘন্টা 15-20 মিনিট ঢাকা দিয়ে দেবো। এটা টাইট করে মাখতে হবে, ঢিলা করে মাখলে কিন্তু হবে না। এটা খুব টাইট করে মেখে ঢাকা দিয়ে 15-20 মিনিট রেখে দিতে হবে, তারপরে এটাকে মাখতে হবে। কিচেন আটাটা এরকমভাবে টাইট করে মাখতে হবে। ময়দাটাকে টাইট করে মাখা হয়ে গেছে। একটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছিলাম, কালো জিরেটা দেওয়ার কথা। আটাটা খুব টাইট করে মাখা হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে 15-20 মিনিট রেখে দেবো। এটাকে ঢাকা দিয়ে রেখে আমি আবার ফিরে আসছি। এটা এরকম পাতলা করে তেলে নিতে হবে, পাতলা করে। আমি এগুলোকে সরু সরু করে কেটে নেব।
এটা এটা কাটা হয়ে এসছে। একটা বেলা হয়ে গেছে, এইগুলো তেলে ছেড়ে দেবো। তেলটা কম আছে থাকবে। আবার একটা বেলে নেবো আমি। বেলে নেবো আমি। এটা বেলা হয়ে গেছে, এটা কেটে নেবো। সব কাটা হয়ে গেছে। এখন ছোট ছোট গুলো সাইড দিয়ে সব বার করে দেবো। এটাকে এইভাবে তুলে খুন্তির সাহায্যে গরম হয়ে গেছে, ছেড়ে দিলাম। এটা কম আছে, ভাজতে হবে। এটা একটু মিডিয়াম করে দিলাম, আঁচটাকে একটু মিডিয়াম আছে, একটু লাল লাল করে ভেজে একটু সময় লাগবে ভাজতে, কেন কম আছে তো, এটা লাল করে ভাজতে হবে। কাটা হয়ে গেল, এবার এটাকে আমি খুন্তির সাহায্যে তুলে নেব।
সব ভাজা হয়ে গেল, এবার সব তুলে নেবো। দেখলেন আমি কত সহজে কিভাবে নিমকিটা বানালাম, কিছু অল্পই জিনিস দিয়ে কত সহজে বানিয়ে ফেললাম। আপনারা বাড়িতে বানাবেন, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, আর বেল আইকনটা ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তারপর বেল আইকনটা